সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা দোয়া করলেন কাবা বানানোর পরে বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল। এবার আল্লাহর কাছে বলছেন রব্বানা ওয়াবাস, রব্বানা হে রব আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলা একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন, রাসূল পাঠালেন। এইজন্য নবী ভুলে যান নাই, নবী ভুলে যান নাই। মা জাযাউল ইহসান ইল্লা ইহসান, আমার বাবা দোয়া করছে, আমি আমার বাবার দোয়াটা স্মরণ করছি। আমরা যদি বলি যে ভাই কবে জন্ম নিলেন, আপনি বলেন 1-3-1985 বা 1-5-1986, আর আমার নবীকে বলা হলো আপনি কবে জন্ম নেন, নবী বলছেন আমার জন্য প্রথমে ইব্রাহিম নবী দোয়া করলো, দোয়া করার পরে আমার বিয়ে হলো, শাদী হলো, এগুলো হলো, হওয়ার পরে তারপর আমার সন্তান এসে উনি দোয়াটাকে ইনক্লুড করে দিয়েছেন। আল্লাহু আকবার, দোয়াটাকেও শামিল করে দিয়েছেন। নবী বলেন আমি নবী হয়েছি দোয়া দিয়ে। আমার দেশের মৌলবী বের হয়, লেখাপড়া করে, মুফতি হয়, আলেম হয়, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, বলে দোয়া লাগে না, পড়া কপাল। বিদেশে যখন যাও তখন তো ব্যাগ ভরে দোয়া নিয়েছো, বিদেশ থেকে আসো, আসার সময় আনো কম্বল, মোবাইল সেট আর অনেক কিছু নিয়ে আসো, কিন্তু দোয়া বিদেশে রেখে আসো। আমরা দোয়া করতে চাই কি চাই না? হাত তুলে দেখান, দোয়া করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, বাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিছে হুজুর আসেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এইজন্য বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? কোরআন বলছে উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। দোয়া কবুল করে নেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, সবার মুখে আল্লাহ। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, যারা দোয়া করতে অহংকার বোধ করে, মনে রাখো তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম। আমরা দোয়া করতে চাই কি চাই না? এই পৃথিবীতে দোয়া লাগে না একজনের, তিনি হলেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর দোয়া লাগে না, কারণ আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি অমুখাপেক্ষী, তোমরা ফহিন্নির ঘরের ফহিন্নি, আমরা ফহিন্নি, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। আমার নবীর নিজেরও দোয়া লাগছে, নবী নিজে দোয়া লাগছে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন হুজুর আমি উমরার সফরে যাব, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। নবীজি হযরত ওমরকে বললেন ওমর তুমি তো উমরায় যাবা, দোয়া কবুলের জায়গায় যাবে, তুমি যখন জমজম কূপের কাছে যাবে, মাকামে ইব্রাহিমের কাছে যাবে, বাইনা সাই বাইনা সাফা ওয়াল মারওয়ায় যাবে, হাতিমে যখন দোয়া করবে লা তানসা ফি দুআইকা ইয়া ওমর, ওমর আমি রাসূলের জন্য দোয়া করতে ভুলে যেও না। আমার রাসূল নিজেই দোয়া চেয়েছেন ওমরের কাছে। নবী যদি ওমরের কাছে দোয়া চাইতে পারেন, আমরা মানুষের কাছে দোয়া চাইতে পারি না? কি দোয়া বিশ্বাস করে কি করি না? আমাদের দোয়া লাগবে কি লাগবে না? অবশ্যই আমাদের দোয়া লাগবে। অনেকে বলে হুজুর দোয়া করেন, দোয়া করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে করা যাবে না। আরে বেটা 5 ওয়াক্ত নামাজের পরেও দোয়া করা যাবে। দলিল নাও, জামে তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় নিশ্চিতভাবে জেনে রেখো এই দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয়। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া কবুল হয়। রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের অফিসগুলো খুলতে থাকে। আল্লাহু আকবার বলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর ওলিরা তখন চোখের পানি ছেড়ে কান্না করে, ওই তাদের হাতের সাথে আপনার হাতটা যদি মিলে যায় কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। কারণ বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ যখন হাত উত্তোলন করে, মানুষের হাতের মধ্যে এই ডান হাতে লেখা আছে 18 আরবিতে, বাম হাতে লেখা আছে 81, 81 আর 18 যোগ করলে 99, 1 আর 8 যোগ করলে 9, 9 আর 8 আর 1 যোগ করলে 9, 9 9 99। লিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা, আল্লাহর 99টি নাম আছে। বান্দা যখন হাত তুলে 99টি নামের নূর আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। অটোমেটিক বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জামে তিরমিজি 3556 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা, আল্লাহর হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, আমার আল্লাহ ইয়াস্তাহি, লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতান, আমার আল্লাহর শর্মিন্দা হয়, আমার আল্লাহর শর্মিন্দা হয় আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দেব, এটা আমার আল্লাহর ভালো লাগে না।
আল্লাহ বলে আমার বান্দা যখনই চাইবে, চাইতে দেরি আমি আল্লাহ তাকে দিতে দেরি নয়। জামে তিরমিজির হাদিস যেমন বললাম, সুনান আবি দাউদের 1488 নম্বর হাদিস, হযরতে মালিক ইবনে ইয়াসির আস-সুকুতি তিনি হাদিসটি সুবুনি বলেন, হাদিসটি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা। যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। সহিহ মুসলিমের একটি বর্ণনা, ইন্না মিন ইবাদিল্লাহি মান, এটা বুখারীতে আসছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর এমন কতগুলো বান্দা আছে দেখলে তোমাদের পছন্দ হবে না, চেহারা উস্কো খুস্কো, দাড়ি চুলগুলো উস্কো খুস্কো, দেখলে পছন্দ হবে না। এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ সাথে সাথে তা কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন কবুল করবেন না? কারণ ওদের মধ্যে এমন, ওদের নামাজের তো হাল হয়ে যায়, ওদের নামাজের হাল হয়ে যায়। তুমি বলো দিন কায়েম করবা, দিন কায়েম করবা, কিন্তু তুমি তো দিন চিনো না। তুমি খালি বলো ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আনা কিমুদ্দিন, দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে কোনো তাফরিকা বিচ্ছিন্ন করবে না। হ্যাঁ, ভালো কথা, শারা আলাকুম মিনাদ দীনে মা ওয়াসাকুম বিহি, আমি তোমাদের জন্য দিনকে শরীয়ত করে দিলাম। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাজিলের পর মাত্র 81 দিন আমার নবী পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহ বলে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজ্জের ভাষণের সময়, আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য দিনকে পছন্দ করে দিলাম, দিনকে পছন্দ করে দিলাম। দিনকে পছন্দ করে দিলাম। এই দিনকে বাদ দিয়ে অন্য যদি তন্ত্র মন্ত্র তালাশ করো, ইসলামকে বাদ দিয়ে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র তালাশ করো, কোনো তন্ত্র মন্ত্র কাজ আসবে না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে উপেক্ষা করে অন্য কোনো তন্ত্র মন্ত্র যারা তালাশ করবে, কোনোদিন পারবে না। ইসলামই কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা, কোনো তন্ত্র মন্ত্র নয়। বাকি যত জীবন ব্যবস্থা আছে, ইন্না আহওয়ানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, যত জীবন ব্যবস্থা দেখো তোমরা, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, আরে বাবা যত দেখো সোশ্যালিজম, ক্যাপিটালিজম, তারপর ন্যাশনালিজম, যত ইজম দেখো, সব ইজমগুলো কেমন? এগুলো হচ্ছে মাকড়াসার জালের মতো, টান দিলে শেষ খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যাবে। কেবলমাত্র ইসলামিজমটাই তোমাদেরকে সত্য পথের দিশা দিবে। ইসলামিজম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন আমরা কায়েম করতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নাকি ওলিয়া উলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে, ওলিয়া উলিয়াদেরকে সঙ্গে করে নিয়ে দিন বুঝতে হলে দিনের 3টা পিলার। বলেন দিনের পিলার কয়টা? আরো জোরে সবার মুখে, দিনের পিলার কয়টা? 1 নম্বর পিলারের নাম হলো ঈমান, 2 নম্বর পিলারের নাম হলো ইসলাম, 3 নম্বর পিলারটার নাম হলো ইহসান। 3টা পিলার বাদ দিলে আপনার টিকবে না। ঈমান হলো আকীদা, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। ইসলাম হলো মাযহাব, আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। আর ইহসান হলো তাসাব্বুব, মারিফাত বাদ দিলে তো হবে না। এজন্য সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلنا رجل شديد الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام. قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا. قال صدقت. قال فعجبنا له يسال ويصدق. قال اخبرنا عن الايمان. قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال اخبرنا عن الاحسان. قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك. قال اخبرنا عن الساعه. قال ما المسؤول عنها بعلم من السائل. قال اخبرنا عن امارتها. قال ان تلد المتربتها وان ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليها. قال يا عمر اتدري من السائل؟ قلت الله ورسوله اعلم. قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم. رواه مسلم. الله اكبر.
এটা বুখারী এবং মুসলিমের রওয়ায়াত। বুখারীতে একটু ভিন্নভাবে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের অন্যতম আলোচক মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেব, উনি চলে এসেছেন। আল্লাহ ওনার আগমনকে আল্লাহ শুভ করুন। বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, বলেন না মারহাবা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আল্লাহু আকবার। কয়েকটি প্রশ্ন করেছে, আচ্ছা এই প্রশ্নগুলো উত্তর দেই। দেখি চলে আসছে উনি। আলোচনা কেবলমাত্র শুরু করছিলাম, তার মধ্যে তো শেষ হয়ে যাচ্ছে। পীর ধরা কতটুকু জরুরি? প্রথম প্রশ্ন করছে পীর ধরা। পীর ধরা ফরজ। বলেন পীর ধরা কি? আরো জোরে। পীর ধরা কি? পীর ধরা ফরজ। কোন পীর? হক্কানি পীর। বলেন বাবা কোন পীর? কোন ভণ্ডকে ধরা যাবে? এমন পীর আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, গাজার গন্ধ, বেপরদাগিরি, বেহাপনা, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, সিরাত নাই, সুরত নাই, কিচ্ছু নাই। এইরকম যদি শুধু পেট পূজার জন্য পীরগিরি করে, এটা পীর নয়, আস্তা দাজ্জাল, ভণ্ড প্রতারক। এইরকম পীর ধরা নাজায়েজ। এইরকম পীর ধরলে দল্লু আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবেন। হক্কানি পীর ধরবো। কোন পীর? হক্কানি। সবাই বলেন হক্কানি। একটা আঙ্গুল উপরের দিকে দেখায় বলেন কোন পীর? হক্কানি। আরো জোরে। হক্কানি। প্রশ্ন হলো হক্কানি পীর কে? এটা হলো জানা দরকার। হক্কানি পীর কে? আমি বলবো না, আমি বলবো না। এটা নিব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে, ইমাম দারিল হিজরা। আমি ওনার লেখা কিতাব মুয়াত্তা পড়াই ক্লাসে, আমার অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে পড়াই মুয়াত্তা। উনি এত বড় পণ্ডিত, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি কখনো মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। নবীজি হেঁটেছেন, ওখানে আমি কেন হাঁটবো? উনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে কোনোদিন হেরেমের মধ্যে বাথরুম করেন নাই। তো বলবেন হুজুর বাথরুম যখন বাথরুম আসতো, উনি এক পা হেরেমের মধ্যে আর এক পা হেরেমের বাহিরে, বাথরুম সেরে তাড়াতাড়ি এবার পাটা সরা নিয়ে উজু করে হেরেমের ভিতরে ঢুকতেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। ওনার কাছে যদি কেউ ফেকা শুনতে চাইতেন, উনি সাথে সাথে ফেকার মাসালা বলে দিতেন। ওনার কাছে যদি কেউ হাদিস মুবারাকা শুনতে চাইতেন, উনি বলতেন রেডি করো বিছানাপত্র, উঁচু জায়গা আসন পাত, আমি আসতেছি। উজু করতেন সুন্দর করে, আতর মেখে নতুন পোশাক পরে, আল্লাহ নবী রোজা মুবারকের দিকে খেয়াল করে, তারপর তিনি এক একটি হাদিস তিনি রিওয়ায়াত করতেন। আল্লাহু আকবার। সেই ইমাম মালিক মদিনা শরীফের ইমাম। মদিনা শরীফে এক সময় উনার মাযহাব চলতো। সুবহানাল্লাহ বলেন। উনার মাযহাব চলতো, মাযহাবু মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফের 44 বছরের ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। উনার মেয়েরাও বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের শাইখুল হাদিসা, শাইখা ছিল ওরা অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক বলেছেন মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি আল ইলমু ইলমান। এই হাদিসের ব্যাখ্যা এসেছে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখে নাই, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখলো, ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ওয়া লাম ইয়াতাশাররা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক বেঈমান। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো